তো বাংলা টাকা কখনোই নেবেন না। বাংলা টাকা নিলে আপনি শেষ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনারা যারা প্রথম টাটা মেমোরিয়ালতে যান, টাটা মেমোরিয়াল মুম্বাই, আপনাদের ভিতরে কিন্তু একটা প্রশ্ন থাকে যে আমি টাকা কিভাবে নেব। আসলে দেখেন, টাকা নেওয়ার কিন্তু দুইটা উপায় বৈধভাবে। একটা হচ্ছে ডলার নিয়ে যাওয়া, একটা হচ্ছে কার্ডের মাধ্যমে টাকা নেওয়া। আপনি বাংলাদেশের যে ব্যাঙ্কগুলো আছে আগে যান, সেইখানে বলেন যে আমি ইন্ডিয়াতে টাকা তুলবো, এরকমের একটা কার্ড দেন, যেটাকে বলে ডুয়েল কারেন্সি কার্ড। তো আপনি বাংলাদেশের টাকাটাই, আপনার ব্যাংকের অ্যাকাউন্টের টাকা আপনি ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে কিন্তু ইন্ডিয়াতে তুলতে পারবেন। টাটা মেমোরিয়ালের সমস্ত পেমেন্ট আপনি ডুয়েল কারেন্সি দিয়ে করতে পারবেন, এখানে কোনো সমস্যা নাই। প্লাস ওইখানের এটিএম বুথ থেকেও আপনি টাকা তুলতে পারবেন। এখন কোন কার্ডের কিভাবে চার্জ কাটবে এইটা আপনারা ওই ব্যাংক থেকে জেনে নেবেন। আর ডলার মূলত আপনি ব্যাংক থেকে কিনা লাগবে, প্লাস আপনার টাটার সামনে ওইটা আবার সেল করা লাগবে, তারপরে আপনি ইন্ডিয়ান রুপি নেবেন। তো এই কিনা এবং এটা বিক্রি করা, এটা কিন্তু তুলনামূলক যদি আপনি হিসাব করেন তাহলে কিন্তু রেট একটু কমই হয়। আর যেটা অবৈধ উপায় সেটা হচ্ছে আপনার হুন্ডির মাধ্যমে টাকা নেওয়া। তো এটা আপনারা এটা করবেন না, কারণ হুন্ডির মাধ্যমে কী হয়, হুন্ডিওয়ালারা বলে যে আপনারা বাংলাদেশে টাকা দেন, আমরা ইন্ডিয়াতে দিয়ে দেবো। তো কোন প্রতিষ্ঠানের কাছে আপনি দিচ্ছেন, টাকাটা সঠিকভাবে পাবেন কি না, এটা একটা ভেরিফাইয়ের ব্যাপার আছে। এছাড়া অনেকে মনে করেন যে আমি বাংলা টাকায় নিয়ে চলে যাব টাটাতে। তো এটা আপনার সবথেকে বড় ভুল। আপনি যদি বাংলা টাকা নিয়ে যান, আপনি লাখে পাবেন 55,000, 60,000। ধরেন হুন্ডিতে দিচ্ছে আপনার, আজকে হুন্ডিতে দিচ্ছে 72,000 থেকে 75,000। আপনি হুন্ডিতে এইটা পাবেন, আর যদি বাংলা টাকা নিয়ে যান তাহলে আপনি পাবেন 55 থেকে 60,000 বা 62,000 এরকমের পাবেন। তো বাংলা টাকা কখনোই নেবেন না। বাংলা টাকা নিলে আপনি শেষ। এছাড়া যদি আপনি বাংলা টাকা, ধরেন আপনি বাংলা টাকা নেওয়ার কথা ভাবলেন, আপনি বাংলা টাকা নিয়েও চাচ্ছেন, এটা যদি ইমিগ্রেশন থেকে নিয়ে নেয় তাহলে কিন্তু আপনার কিছু করার থাকবে না। ইমিগ্রেশন আপনার বেশি বাংলা টাকা থাকলে কিন্তু নিয়ে নেবে। এরপরে যদি ডলার থাকে, ডলারও কিন্তু ইমিগ্রেশন নিয়ে নেবে। ডলার নিলেই হবে না, ডলার এন্ডোজ করা লাগবে আপনার পাসপোর্টে। পাসপোর্টে ডলার এন্ডোজ করলে তারপরে আপনি ডলার নিতে পারবেন। আপনি যদি শুধু ডলার নিয়ে চলে যান, এটাও কিন্তু অবৈধ। শুধু ডলার নেওয়া যাবে না, ডলার এন্ডোজ করা লাগবে নিজের পাসপোর্টে, এবং ডলার কাছে থাকা লাগবে, তাহলেই বৈধ। তো আপনারা যদি ডলার নিয়ে যান, অবশ্যই খেয়াল রাখবেন যে ব্যাংক থেকে নিচ্ছেন সেই ব্যাংক থেকে এন্ডোজ করাতে, এন্ডোজ করাবেন, ডলার নেবেন। আর বাংলা টাকা বেশি নিয়ে যাবেন না। যারা কার্ডের মাধ্যমে নেবেন, ধরেন কার্ডে আছে আপনার 5-6 লাখ টাকা কার্ডে আছে, তো এখন আপনি তো কার্ডে নিলেই তো হচ্ছে না, আপনার তো মুম্বাই পর্যন্ত যাওয়া লাগবে, সেখানে আপনার 10 দিনের একটা ব্যাকআপ থাকা লাগবে। তো আপনি কিছু ডলার ইন্ডিয়ায় পৌঁছানোর পরেই ভাঙাতে পারেন, বা ইন্ডিয়ান টাকা যদি আপনার ম্যানেজ থাকে ওই পাশে, তাহলে তো হলো, এটা কোনো ব্যাপার না। তবে আপনি কমপক্ষে আপনার সব কিছু বাদে 20,000 টাকা অন্তত পক্ষে ইন্ডিয়ান টাকা রাখবেন, 20,000 টাকা। আর বাদ বাকি বড়ো টাকা যেটা, অনেক টাকা, সেটা হচ্ছে আপনি কার্ডে রাখতে পারেন।